মর্নিং। আজকে দীঘা ডে 3 আর আমরা ভোরবেলা 5:30টার সময়, এখন 5:30 বাজে। আবার আমরা উঠে পড়েছি, উঠে রেডি হয়ে গেছি। এখন আমরা যাব মোহনাতে। ভোরবেলায় মোহনাতে যেতে হয়, তো আমরা ভোরবেলা উঠে রেডি হয়ে গেছি। আমি 8 ঘন্টার মধ্যে রেডি হয়েছি। আর এই যে মেঘা এখন রেডি হচ্ছে। দিদিকে ফোন করছিলাম, ও এখনো তোলেনি, ও এখন উঠেছি কি জানি। আমরা এখন হচ্ছে এখন আমরা মোহনাতে যাব, তারপর কোথায় বেশ কোথাও সব যাব, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় যাবো। এই যে বাবা রেডি হয়ে গেছে পুরো। গুড মর্নিং। গুড মর্নিং। চলে এসছি আমরা মোহনাতে। সানরাইজ অলরেডি হয়ে গেছে, আমরা একটু লেট হয়ে গেছি, বাট তাও কত ভিড় এখানে। সবাই এই যে মোহনা সব জলে ডুবেছিল। মোহনার ফিশ মার্কেট। দীঘার গেট এটা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা একটা শঙ্করপুরের ধাবাতে এখন আমরা চা খেতে বসেছি। আমরা ঢুকে পড়েছি শঙ্করপুরে, আর এই ধাবাটাতে আমরা একটুখানি চা খেয়ে নিলাম, নিয়ে এবার যাব শঙ্করপুর সি বিচ। সকাল সকাল একদম ফাঁকা রয়েছে। হ্যাঁ, শঙ্করপুর বিচ, আর এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে ভেতরে, আম্রপালি, যেটা আপনারা খেতেও পারবেন কিছু খেতে চাইলে। আর এখানে বসে সুন্দর ভিউ দেখতে পাবেন। টপকে আমার দিদি ছবি তুলতে গেছে, এত সাহস। আর আমরা এখানে বসে আছি, আমরা এখানে বসে পড়েছি। আর ওই বেড়াটুককে কাপল ফটোশ্যুট করতে চলে গেছে। কাপল ফটোশ্যুট মিনস একজন আরেকজনকে ছবি তুলে দিচ্ছে।
আমরা তাজপুর থেকে বেরিয়ে পড়েছি আমরা টুকটুকে করে। আবার এই শঙ্করপুর থেকে আবার বেরিয়ে পড়েছি তাজপুরের দিকে। চলো চল আবার উঠে পড়েছি, চলো টুকটুকে তাজপুরে। এখানে এরকম সিটিং এরিয়া রয়েছে, বসে সুন্দর করে আরাম করে জিনিসপত্র খাবে আর সমুদ্রের হাওয়া খাবে, সমুদ্র দেখবে। ও মা, এখানে জ্যান্ত কাঁকড়া ধরেছে। তাজপুরের ধাবায় আমরা এখন ব্রেকফাস্ট করতে, আমরা খাচ্ছি পরোটা আর ঘুগনি। এই 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 জাল ফেললেই মানে ধরা পড়বে। খুব ভালো হতো। মানে এতে এতে আরো বেশি ঢেউ হবে। না না, এখানে মানে ঢেউ এলে মানে ঝড় এলে এইখানে চলে আসে, জল চলে আসে। ঘোরার পরে আজকে আমরা ফাইনাল লাঞ্চ করতে বেরিয়ে পড়েছি আবার, মানে একদম লাস্ট। তুই আমটা খাবি না? আমটা এখন বাজে হচ্ছে ঘড়ি নেই 7টা বাজে, এই 4:30 বাজে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা যাব বাড়ি। আমাদের দীঘার জার্নি এখানেই আমরা শেষ করছি। আমাদের সব লাগেজ প্যাকিং হয়ে গেছে, এবার আমরা নিচে যাব, চেক আউট করবো আর বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আমাদের দীঘার ব্লগগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। হ্যাঁ, কি করবে? করে দেবে আর শেয়ার করবে ব্লগটা। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইকটি সাবস্ক্রাইব করে দেবে, ভালো না লাগলে ওকে। আর আমরা এখন নিচে যাচ্ছি, চলো টাটা। রেডি হয়ে আবার লাস্ট টাইমের জন্য সমুদ্রকে বাই বলতে যাচ্ছি। এখনো ট্রেন এসে পৌঁছায়নি। হ্যাঁ, কারণ ট্রেন এসে পৌঁছায়নি, 1 ঘন্টা লেট, তাই জন্য আবার আমরা টুকটুকটাকে ক্যান্সেল করে আবার সমুদ্রে ঘুরতে যাচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা ঠিক আছে, আধ ঘন্টার জন্য ঘুরবো, তারপরে পৌঁছে যাবো 1 ঘন্টা আগে। লাস্ট মিনিট মজা, লাস্ট মিনিট সমুদ্র দর্শন। আমাদের কান্ডারি এক্সপ্রেস 1.5 ঘন্টা লেট। সবাই এখন স্টেশন পুরো ভর্তি, সবাই বিরক্ত হচ্ছে, তার মাঝখানে আমি সাহস করে ব্লগ করছি। কারণ আমার দিদি বলছে না, এইভাবে না করলে হবে না, আবার লোকের সামনে করতে হবে, সবাই দেখবে আমি ব্লগ করছি। 1.5 ঘন্টা ধরে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি। তাও আমরা একটু লেট করেছি, একটু হাওয়া খেয়ে এলাম। আগে থেকে চলে এলে তো আরোই একদম বিরক্ত হয়ে যেত। চাদর টাদর পেতে সব লোকজন বসে পড়েছে স্টেশন, এখন পুরো ভর্তি, আমাদের হাল বেহাল। এর মধ্যে বাবারের আবার মাংস খেতে ইচ্ছা করে গেছে, কারণ আমরা কোথায় মাংস পাবো জানি না। ওকে অনেক কষ্টে চুপ করিয়ে রাখা হয়েছে, ও মাংস খাওয়ার জন্য একদম অধৈর্য। একটা রিলস দেখেছে, দেখে মাংস খেতে চাইছে। নেক্সট আপডেট আমি দিচ্ছি। বাবান
টাটা টাটা বল। 11:30 বাজে আমরা উলুবেড়িয়াতে নেমেছি, আর এখন আমাদেরকে নামতে দিতে চাইছিল না, কারণ আমরা দুজন আছি বলে। কিন্তু আমরা বলেছি যে না, আমরা নামবো, কারণ এরম করে না, মানে এটাই হওয়া উচিত দেশে, যে কাউকে ভয় পেতে হবে না, মেয়েদের বা ছেলেদের, যে যখন ইচ্ছে যেখানে ইচ্ছে যেতে পারে। তো এখন আমি বাড়ি যাবো, কালকে অনেক কাজ আছে। পুরো বাড়ির সামনে গেলাম।